Hey guys, good morning and welcome back to my Bangla Rock channel. কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো অ্যান্ড আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে আর কাটছেও। তো আজকে হচ্ছে 12th জুলাই। আজকে আমার মেয়ের 25 দিন বয়স। ইয়েস, ডেলিভারি ডেটের পর মানে 18 জুন আমার মেয়ে হয়েছে। তো তারপরে আজকে ফার্স্ট ক্যামেরা হাতে ব্লগ করছি। এতদিনও পারতাম ব্লগ করতে, কিন্তু একটুখানি মেয়েকেই সময় দেওয়া ঠিক মনে করেছি। আর তার থেকেও বড় কথা, একটা ছোটো বাচ্চাকে নিয়ে কোপ আপ করা কতটা ডিফিকাল্ট সেটা আশা করছি আমাকে আলাদা করে বলতে হবে না, তোমরা সবাই জানো। তো ওর সিমটমস বোঝা, ও কখন কি চাইছে সেটা বোঝা, সব কিছু নিয়ে ওকে মানে একটা বাচ্চাকে মানে কী বলবো, যাই হোক সবই বুঝতে পারছো তোমরা। সব কিছু নিয়ে একটুখানি মানে এতটা অকিউপাইড ছিলাম যে চাইলে হয়তো পারতাম, বাট সেরমভাবে হয়তো খুব ভালোভাবে প্রেজেন্টেশন দিতে পারতাম না, সেই জন্যই করিনি। তো আজকে সানডে 12th জুলাই, ভাবলাম আজকে ব্লগটা করি এবার। তো যাই হোক, এই কদিন ধরে প্রত্যেক দিনই মানে মা তো আসে সকালবেলায় 10টা-11টার দিকে মা আসে। তারপর রাত্রিবেলায় ধরো 8টা, সাড়ে 8টা, 9টা অবধি মা থেকে আমাকে যথেষ্ট সাহায্য করে দেয়। আর এদিকে ইন দ্য মিন টাইম আমার রান্নার যে যিনি ছিলেন ওনাকেও চেঞ্জ করতে হয়েছে, কারণ উনি প্রচণ্ড কামাই করছিল। মানে গত মাসেও যেরকম আমি যখন হসপিটালে, তখনও উনি একদিন কামাই করে জামাই ষষ্ঠীর দিন, তাছাড়াও উনি পুরো মাসটাতে 6 দিনের ওপর কামাই করেছে। তো এইভাবে আমার একটুখানি অসুবিধাই হচ্ছিলো, কারণ এখন আমার পক্ষে রান্না করাটা সম্ভব না। আর সায়ন রান্না করবে না, কাজে বেরোবে। আর মা বাড়িতেও রান্না করে আসে, কারণ বাবাকে অফিস যেতে হয়, রাত্রে গিয়ে ডিনার করে। মা শুধু লাঞ্চটাই এখানে করে। তো সেক্ষেত্রে মাকে বাড়িতেও রান্না করতে হয় এখানে এসে। এবার দেখো, রাত্রিবেলা আমার ঘুম হয় না। হ্যাঁ, খুব যে জাগে সেটা না, এক একদিন একটু শরীরটা খারাপ থাকলে হয়তো জাগে, আর সেটা খুব রেয়ার বেসিসেই। বাট মানে আমি সারাদিনটা একটুখানি রেস্ট নেওয়ার চেষ্টা করি, সেটা যদিও নিতে পারি না, কারণ একটু মানে যদি আমার চোখটা লেগে আসে তখনই উঠে যায়, টয়লেট করে, বা ধরো খিদে পেয়ে যায়, বা পটি করে দিল। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তাও অনেক সময় এরকম হয় যে আমি খাইয়ে দিলাম, তারপর মা ওকে ঘুম পাড়িয়ে দেয়। তো এইগুলো, তো মা যদি রান্নাই করে এসে তাহলে আর কি লাভ হলো। তো আর দেখো, মা তো ডেইলি এখন আসছে, কিন্তু পরবর্তীকালে তো মা আর আসবে না। মানে কতদিন আসবে মারও তো একটা সংসার রয়েছে। এবার সেক্ষেত্রে আমাদের একটা রান্নার লোকও দরকার, যে কিনা ঠিকঠাকভাবে কাজ করবে। যে কদিন মানে তোমার ছুটি প্রাপ্য তুমি সে কদিন নাও। হ্যাঁ, তোমার যদি খুব এমার্জেন্সি থাকে, শরীর খারাপ, সেক্ষেত্রে তুমি নিলে ঠিক আছে। বাট আমার যিনি রান্না করছিল উনি প্রায় 2-3 মাস ধরে প্রত্যেক মাসে 6 দিন, 11 দিন এরকম কামাই করছিল। বললে শুনতো না। এবার যাই হোক, সেই কারণে প্লাস আরও দু একটা রিজন রয়েছে যেই কারণে ওনাকে মানে আমি ছাড়িয়ে দিতে আর কি বাধ্য হয়েছি। উনি আমার বাড়িতে প্রায় 3.5 বছর ধরে কাজ করছিল, কিন্তু কোনো দিনই নিজের মনে করে উঠতে পারেনি আমাদেরকে। তো অনেকবার বলেছে, অনেকবার মানে রিকোয়েস্টও করেছে যে দেখো এখন করো না, আমার প্রবলেম হয়ে যাচ্ছে। আমি এই অবস্থায়, আমি 9 মাসেও আমাকে মানে রান্না করতে হয়েছে প্রায় 5 দিন মতন, কারণ আমি ডেলিভারির আগে মানে অলরেডি আমার 17 তারিখ অ্যাডমিশন হয়েছে, তার আগে অলরেডি ওনার 5 দিন কামাই হয়ে গেছিলো। আর আমি যখন হসপিটালে তখন উনি একদিন কামাই করে। তো সেই সবের জন্যই আর কি ওনাকে মানে ছাড়িয়ে দিতে আর কি বাধ্য হই। তো লাকিলি আমি একজন পেয়ে গেছি। তো তিনি আজকে সেকেন্ড ডেই, আজকে দ্বিতীয় দিন, উনি আজকেই কাজ করছে। তো কালকে উনি রান্না করেছে, তো ওনার রান্না বেশ ভালোই লেগেছে আমাদের সবার। তো যাই হোক, এই কিছুক্ষণ আগে একটু বেলা করে ব্লগটা স্টার্ট করলাম। বেলা বলতে এখন 11:30 বাজতে চায়। তো জাস্ট মেয়েকে স্নান টান করে খাইয়ে দাইয়ে আমি খেতেই ঘুমিয়ে পড়েছে। আজকে আলাদা করে ঘুম পাড়াতে হয়নি। তো মা ওর কাছে বসে রয়েছে, মা পুজোটাও দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি ওই কী বলে, আতুর চলে না 21 দিন, তখন তো পুজো দেওয়া যায় না। তো সেই কারণে মা পুরো ডে 1 থেকেই, যবে থেকে আমি বাড়ি এসেছি তখন থেকে মাই পুজো দিচ্ছিলো। তো এখনও মা বললো আমি যতদিন আসছে আমি পুজোটা দিয়ে দিই, দুপুরবেলাটা মানে সকালের পুজোটা আর কি। তো সকালে পুজোটা মাই দিয়ে দেয়, সন্ধ্যেটা যদি সায়ন তাড়াতাড়ি চলে আসে তাহলে সায়ন দেয়, নয়তো মাই দিয়ে দেয়। এখন তো আমিও দিতে পারবো, যেহেতু 21 দিন হয়ে গেছে। আমাদের বেসিক্যালি দুবারে মানে ওষুধটা ওঠে। একটা হচ্ছে 13 দিনের মাথায়,
আর পুরোপুরি ওষুধটা উঠে যায় হচ্ছে আমাদের 21 দিনের মধ্যে। তো 21 দিন তো হয়েই গেছে, আজকে 4 দিন হয়ে গেল। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আজকে সানডে, ওই জন্য চিকেন হচ্ছে। আর এদিকে উচ্ছে কুমড়ো ভাজা, ডাল, লাউ চিংড়ি। সব থেকে এটা আমার রিলিফ, আগে চিংড়ি মাছ আনলে আমাকে করতে হতো, কারণ আমার আগের যিনি রান্নার দিদি ছিল ওনার নাকি চিংড়ি মাছে অ্যালার্জি, ওনার গন্ধেতেও মানে স্মেলেও আর কি অসুবিধা হতো। তো যাই হোক, সেই কারণে আর কি মানে ওনার স্মেলে অসুবিধা হতো বলতে আমি ঠিক মানে কী বলবো, এটাও আমার কাছে খুব মানে আমি জানি স্মেলে অনেকেরই হয় অসুবিধা, বাট উনি নিজে রান্না করলে ওনার নাকি অ্যালার্জি হয়। উনি থাকাকালীন আমি রান্না করলে ওনার অ্যালার্জি হতো না। মানে আমি ওনাকে একদিন বললাম যে তোমার তো চিংড়ি মাছের গন্ধেও অ্যালার্জি, তাহলে তুমি আমাকে পেঁয়াজ ওগুলো কেটে কুটে দিয়ে যাও, তুমি গেলে তারপর রান্না করবো। তো উনি বললো আমাকে গ্যাস তো ফাঁকা আছে, তুমি রান্না করতে পারো, অসুবিধা নেই। আর বললাম তোমার তো গন্ধে অসুবিধা, বলছে আমি মাস্ক পরে নেবো। তো উনি মাস্ক পরে নিত, উনি পাশেই ধরো একটা পদ রান্না করছে, আমি পাশেই দাঁড়িয়ে চিংড়ি মাছের কোনো আইটেম রান্না করছি, তাতে ওনার অসুবিধা হতো না। কিন্তু উনি নিজের হাতে রান্না করলে ওনার অসুবিধা, মানে নিজের পাশের গ্যাসেই আমি রান্না করছি তাতে গন্ধ অসুবিধা নেই, নিজে রান্না করলে গন্ধ অসুবিধা। যাই হোক, এইসব অনেক কিছু অনেক ব্যাপার রয়েছে, তো বাদ দাও সেগুলো। তো থ্যাঙ্কফুলি আজকে এখনও অবধি বৃষ্টি হচ্ছে না, না হলে কাঁথা শোকাতে যা অসুবিধা হয়। তো যাই হোক, 1 মাস হলে তোমাদেরকে মেয়ের মুখ দেখাবো। আর নাম তো অলরেডি ডিসাইড হয়েই আছে, বাট আগে মেয়েকে দেখায় তারপর নয় তোমাদের নাম জানতে পারবে। তো যাই হোক, আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো, উইথাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। জানি ইন্ট্রোটা অনেক বড় হয়ে গেল, আসলে অনেকদিন পর ব্লগ করছি তো সেই কারণে। তো যাই হোক, এখানে শুয়ে আছে মেয়ে, আর মা পাশেই ওর কাছে বসে রয়েছে। এই যে দেখতেই পাচ্ছ ঘুমাচ্ছে। আর এখানে সুন্দর করে ঠাকুরকে পুজোও দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ওই যে যাই হোক, চলো আমাকে এবার স্নান করতে হবে। এই যে সানডে আজকে, তো ছুটির দিন বাড়িতে শুয়ে শুয়ে রিল দেখছিল। আগে গেম খেলতে, এখন খুব একটা খেলে না আর ছুটির দিন। আর কেমন এতদিন ধরে কেমন লাগছে? ভালো লাগছে। আজকে তো 25 দিন। বিভৎস এক্সপিরিয়েন্স। ম্যাডামের তো ঘুম গেছে প্রায়। আমার চোখ মুখ পুরো ঢুকে গেছে, তার মধ্যে এসি চালাতে পারি না, যা গরম। যতই বর্ষাকাল হোক, গরম তো ভালোই। আমার পুরো গলায় মানে একদম মানে কি বলবো, গলা ফলায় ঘামাচিতে ভরে গেছে আমার। এই মানে প্রেগনেন্সি চলাকালীন এসিতে থাকার এত অভ্যেস হয়ে গেছিলো, মানে এসি ছাড়া থাকতেই পারতাম না, এত কষ্ট হতো আমার তখন। আর এখন পুরো মানে কোনো এসি মানে একদমই চালাই না আমরা, হ্যাঁ চালাই না। যখন ঘুমিয়ে পড়ে রাত্রিবেলা, আমি আসেন ঘুমানোর আগে একটুখানি গেমিং গিয়ে 5 মিনিটের জন্য এসিটা চালিয়ে একটুখানি শরীরটাকে ঠান্ডা করে এসে তারপর শুয়ে পড়ি টুক করে। স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এখানে এখন লাঞ্চে বসবো। চলো একবার তোমাদেরকে লাঞ্চের মেনুটা দেখিয়ে দিই। মা একটু দেখিয়ে দাও কী কী হয়েছে আজকে। উচ্ছে কুমড়ো ভাজা, ডাল, এই যে মসুরির ডাল হয়েছে, আর এখানে হচ্ছে লাউ চিংড়ি, আর এখানে রয়েছে চিকেন, আর এখানে ভাত রয়েছে। সন্ধেবেলা এখন সায়নের কিছু কাজ আছে, তো সায়ন বেরোলো, আর সাথে মাও গেল। মাকে সায়ন বাড়িতে ড্রপ করে দেবে। আর এদিকে কি বলবো, ঘর এখন ফাঁকা, আমি আর মেয়ে রয়েছি। মেয়ে তো ঘুমাচ্ছে, আর আমি টুকটাক একটু ঘর দৌড়গুলো একটু গুছিয়ে নেব। সেরকম কিছুই ময়লা নেই, ওর কাঁথা কয়েকটা একটুখানি ভাঁজ করতে হবে, কয়েকটাই, কারণ সব শোকায়নি এখন অবধি। আর কি বলবো, ঘরের মধ্যে সব মানে ফ্যান চালিয়ে শুকোতে হচ্ছে, কারণ অনেক সময় শোকায় না, কাঁথা একটু তো মোটা হয়, তাও পাতলা পাতলাই কাঁথা বানানো হয়েছে। এই যে একজন ঘুমাচ্ছে। ঘর দৌড়টা গুছিয়ে একটু এসে বসলাম, সায়ানও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, কারণ এরপরে দুজন মিলে ডিনার করব, খাবার দাবার গরম করে। তারপরে মেয়ে উঠবে মাঝে কয়েকবার। তো মানে ডিনার করবো বলতে এখনও ডিনার করতে প্রচুর লেট আছে, সবে এখন বিকেল 7টা বাজে। মানে আমি বলছি এরপর আর সেরকম কিছু, সন্ধ্যেটা আমাদের খুব ডাল যায় এখন, বিকজ কিছুই করার নেই।
অ্যান্ড দ্যাটস ইট। মুভি টুভিও সেরকম একটা দেখতে পারি না। হ্যাঁ দেখি, একটু আস্তে করে দেখি বা হয়তো হেডফোন লাগিয়ে দেখি, দুজন মিলে আমি আর শায়ন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি। এমনিতেও বেশিক্ষণ মানে সেটা লাস্ট করি না, কারণ আমি এতটা এখন স্লিপ ডিপ্রাইভড যে আমি 5-10 মিনিটও মনে হয় হোল্ড করতে পারি না, আমার চোখের পাতাটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। এবার দুপুরবেলা অনেকে বলে যে ঘুমিয়ে নিবি, বা দুপুরবেলা কি মানে আলাদা কিছু, দুপুরবেলাও তো উঠে খিদে পেলে টয়লেট করলে, তাও দুপুরবেলাটা একটু হেল্প হয় কারণ মা থাকে। তো যদি খিদের জন্য না ওঠে, মানে খিদে না পায়, তাহলে টয়লেট ফয়লেট করলে মা চেঞ্জ করে দেয়। আর আমার মেয়ের একটা প্লাস পয়েন্ট কী বলো তো, খিদে পেলেও হাত খায়, পুরো একদম আওয়াজ করে চক 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 করে, তো তাতেই বুঝতে পারি যে ওর খিদে পেয়েছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। রোজ দিতে না পারলেও চেষ্টা করব মাঝে মধ্যেই এবার ভিডিও দেওয়ার। আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে। আর খুব শিগগিরই তোমাদের সাথে মেয়ের ফেস রিভিল করব, নেম রিভিল করব, তো ভালো ভালো কিছু ভ্লগস ডেফিনেটলি আসতে চলেছে। সো ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে, বা কালকে না, তোমাদের সাথে আমার আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। So till then guys, good night, bye bye, take care and have a lovely day ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Ta-ta.